বিরোধী দল সিএইচপি তুর্কি জনগণকে সরকার বিরোধী কর্মকাণ্ডে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বিক্ষোভ এবং সহিংসতা সৃষ্টিকারীদের কঠিন পরিণতি বরণ করতে হবে এমন হুঁশিয়ারি দেন তিনি। ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামোগলুকে আটকের জেরে এখনও অশান্ত পুরো তুরস্ক। বিক্ষোভকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়াচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, আটকও হয়েছে অনেকে। ইস্তানবুলের আলোচিত মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের প্রতিবাদে টানা 9 দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে তুরস্কে। দেশটির রাজধানী আঙ্কারার একটি পার্কে জড়ো হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাধারণ নাগরিকদের ওপর পুলিশি নির্যাতনের সমালোচনা করেন তারা। এখানে শুধু এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেই, নানা শ্রেণী পেশার মানুষ আছে। তবে আমাদের চাওয়া এক, বন্ধুদের সমর্থন জানাতে এসেছি। দেশে অরাজকতা চলছে, তা বন্ধ হওয়া দরকার। শুধু ইমামোগলুকে গ্রেফতারের প্রতিবাদী নয়, একেপির বিগত 23 বছরের অনাচার বৈষম্যের প্রতিবাদ জানাতে এখানে এসেছি। এটাই আমাদের প্রতিবাদ জানানোর সুযোগ। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়াচ্ছে বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল, জলকামান ব্যবহার করছে পুলিশ। আটক করা হয়েছে অনেককে। এদিকে সব ধরনের চেষ্টা করেও আন্দোলনকারীদের দমাতে পারছে না এরদোগান প্রশাসন। এমন পরিস্থিতিতে বিরোধী দলের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন তিনি। সেই সাথে দিয়েছেন দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে সর্বোচ্চ কঠোর হওয়ার হুঁশিয়ারি। বিরোধী দল দুর্নীতি, চুরি ডাকাতি, ধামাচাপা দিতে যা নয় তা করেই চলেছে। ন্যায় বিচার খোঁজার অজুহাতে তারা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে, যেসবের সাথে আইন, গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। স্পষ্ট ভাষায় বলছি, সহিংসতা ছড়ালে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নিবে নিরাপত্তা কর্মীরা। গেল সপ্তাহে দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয় ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামোগলুকে। এরপর থেকেই বিক্ষোভে উত্তাল তুরস্ক। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।